স্বামী কি জিনিস বুঝতাম না। আচ্ছা, আর স্বামী সংসার কি জিনিস এটাও আমি বুঝতাম না। তারপর? অনেক ছোট থাকতে বিয়ে দিছে। তারপরে আমার স্বামী ভালো না, আমার অনেক মারধর করতো, আমার দেখাশুনো করে না। দুটো বাচ্চা হওয়ার পরে সে চলে গেছে। আমার পরে আরও 4টে বিয়ে করছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম জীবন গল্প নিয়ে। আমরা শুনবো অসহায় মেয়ের জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ফ্যামিলির সবাই কেমন আছে? ফ্যামিলির সবাই ভালো আছে। আপুর দেশের বাড়ি কোথায় বলছিলেন? খুলনা বাগেরহাট। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার একটা মা আছে, বাবা নাই, বাবা মারা গেছে 7 বছর আগে। আর ভাই আছে, বোন আছে। ছোটবেলা থেকে বেড়ে উঠছেন কোথায়, গ্রামেই? জি। আপনি তো বিয়ে হয়েছিল না? জি, আমার বিয়ে হয়েছে। বিয়ে কি আপনার ফ্যামিলি থেকে দিছিল না একাই বিয়ে করছিলেন? আমার ফ্যামিলি থেকে বিয়ে দিয়েছিল অনেক ছোটোবেলায়, কিন্তু তখন স্বামী কি জিনিস বুঝতাম না। আচ্ছা, আর স্বামী সংসার কি জিনিস এটাও আমি বুঝতাম না। তারপর? অনেক ছোট থাকতে বিয়ে দিছে। তারপরে আমার স্বামী ভালো না, আমার অনেক মারধর করতো, আমার দেখাশুনো করে না। দুটো বাচ্চা হওয়ার পরে সে চলে গেছে। আমার পরে আরও 4টে বিয়ে করছে। তো আমার অনেক কষ্ট। আমি এখন লোকের বাড়িতে কাজ করে খাই। এইভাবে যে কাজ করে এখানে দেখি আপনার দিন যাচ্ছে? দিন যাচ্ছে না, কি করব। 3 বেলার জায়গায় 2 বেলা খাচ্ছি, 2 বেলার জায়গায় 1 বেলা খাচ্ছি, এমন করে দিন কাটাচ্ছি। আমার একটা মা আছে অসহায়, অসুস্থ। আপনার এই ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে সবাই দেখছে। কোনো ভাই যদি তার ওয়াইফ থাকা অবস্থা আপনাকে বিয়ে করতে চায়, আপনাকে তাকে অ্যাকসেপ্ট করবেন, মানে বিয়ে বসবেন কি? কারোর সংসারে যদি তার ওয়াইফ থাকে তাহলে আমি এটা বিয়ে করতে চাই না। কিন্তু তার ওয়াইফ যদি অনেক অসুস্থ হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি তার ওয়াইফ যদি বলে যে না আমি এই বিয়েতে রাজি আছি, তাহলে আমি বিয়ে করতে পারি। তাছাড়া আমি বিয়ে করতে পারবো না। কিন্তু সে গরিব হোক, আমার কোনো সমস্যা নাই। তার সংসারে বাচ্চা থাকুক, তার সন্তান মানে আমার সন্তান, আমার সন্তানের মতন আমি তার সন্তানদের দেখব। কিন্তু বউ থাকাকালীন আমার বিয়ে করাটা পছন্দ না। কারণ আমি তো একটা নারী। আমার স্বামী যখন আমার থেকে বিয়ে করছে, আমি কতটা কষ্ট পাইছি। সেই জন্য চাই না আমি একটা নারী হয়ে একটা নারী মানে কষ্ট দিতে। সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন, কোনো মেয়ে চায় না তার একটা মেয়ের জীবন নষ্ট করি। তা এর বেলাও তাই। তো যাই হোক, আপনি তো মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়া হয়? জি, আমি নামাজ পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি। কোরআন শরীফ 3 খতম দিয়েছি আর ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি। পড়াশোনা করছেন ক্লাস 8 পর্যন্ত? জি। যাক। তো আপনাকে প্রবাসী কোনো ভাই আপনাকে বিয়ে করলো, বিয়ে করে আপনাকে দেশে রেখে চলে গেল, আপনার তার সাথে কোনো বেইমানি বা ছলচাতুরি, মানে এই ধরনের কোনো প্রতারণা করবেন না তো? না ভাইয়া, এই ধরনের প্রতারণা আমি করবো না কখনো। কারণ আমি গরিব, আমি খুব কষ্টের একটা মানুষ। আমার পাশে এসে সে দাঁড়াইছে। আমি চাই মরার আগ পর্যন্ত সে আমার পাশে থাকুক, আর আমি তার পাশে থাকবো। আমি কখনো তার সাথে বেইমানি করবো না। আপনাকে ফ্যামিলি কি সিঙ্গেল ভালো নাকি আপনার, তার আপনার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? আমার কোনো সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে না। আমি চাই আমার ফ্যামিলিটা বড় থাকুক। আমার একটা শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, ননদ দেওর থাকবে, ভাসুর থাকবে। তাদের নিয়ে সবার সাথে আমি অনেক আনন্দের ভিতরে দিন কাটাবো, এটাই আমি চাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে আপনার এই দেশ প্রবাস থেকে আপনার ভিডিও দেখছে, আপনাকে কিভাবে পাবে? আপনার স্ক্রিনে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। আমার তো ফোন নাই ভাইয়া। আমার 2টা বাচ্চা হওয়ার পরে আমার স্বামী যখন চলে যায়, বিয়ে শাদি করে। আমার ছেলে এখন আল্লাহ দিলে অনেক বড় হয়েছে, বিয়ে শাদি করছে। এখন সেই বউ ভালো না, আমাকে দেখাশুনো করে না। আমি তাদের কাছে এখন বর্তমানে ভারী হয়ে গেছি। আমারই মারধর করে তারা ঘর থেকে বের করে দিয়েছে। আর ফোন ছিল, সেই ফোনটাও আসামি ভেঙে দিয়েছে। তাদের সাথে এখন আমি যোগাযোগ করতে পারতেছি না। আমার কাছে এখন বর্তমানে কোনো ফোন নেই। সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন, মেয়েটা খুবই অসহায়, দরিদ্র, খুব দিন যাচ্ছে খুব কষ্টে। কেউ যদি সহযোগিতার হাত বাড়াতে চান হাত বাড়াতে পারবেন, কেউ বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন না। আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। কেউ ভিডিও কল দেবেন না, আবারও বলছি, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।